শেষ পর্যন্ত বিএনপি পিআর পদ্ধতি মেনে নিবে, কমপক্ষে 50% মেনে নিবে। শতভাগ আসনে পিআর পদ্ধতি হবে, আপার হাউস লোয়ার হাউস দুইটাই না, দুইটা বিষয় ফাইনাল হয়, শুধু আপার হাউসে হবে। তবে জামাত, চরমোনাই বা এরা শুধু আপার হাউসে পিআর সিস্টেম মানবে না, তারা লোয়ার হাউসে পিআর সিস্টেম দাবি করবে বা করছে। তো এই জন্যে বিএনপি যেহেতু আপাতত বিরোধিতা করছে, শুধু বিরোধিতা না, খবর আমি যে খবরটা বিশ্লেষণ করবো এখন, পিআর পদ্ধতিতে নির্বাচনের আড়ালে ষড়যন্ত্র দেখছে বিএনপি। এখন ষড়যন্ত্র দেখছে, এটার বিরুদ্ধে বলছে নির্বাচন বানচালের নানা উদ্ভট কথাবার্তা বললেও যেভাবে পিআর পদ্ধতির পক্ষে জনমত গড়ে উঠছে, তাতে ওই যে ইউনূসের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বিএনপি স্থায়ী কমিটি, তারপর খালেদা জিয়া ডেকে বললো ইউনূসের বিরোধিতা করে লাভ নেই, তারপরে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেল বিএনপি, ওরকম এখন সরকার কিংবা অনেকে চায় পিআর পদ্ধতিতে নির্বাচন, তখন খালেদা জিয়া বিএনপিকে ডেকে বলতে পারে যে না ঠিক আছে, এটা নিয়ে যেহেতু সরকার চায়, জনগণ চায়, এটা মাঝামাঝি হোক, ওরকম এপ্রিলেও না ডিসেম্বরও না ফেব্রুয়ারিতে, এটা খালেদা জিয়া থিওরি ছিল এরকম। একদম পিআর পদ্ধতি বাদ কিংবা সব জায়গায় পিআর তাও না, 300 আসনের মধ্যে 150 আসনে পিআর, অথবা 400 আসনের মধ্যে 200 আসনে পিআর, এরকম একটা মধ্যম মানের সমঝোতায় বা কনক্লুশনে বিএনপি আসতে পারে। তো এখন যে বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন না আড়ালে ষড়যন্ত্র দেখছে বিএনপি, এটা হচ্ছে ওই চরমোনাই, জামাত, এনসিপি যে রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে, ভিপি নুরু সেখানে এসেছে মহাসমাবেশের মধ্য দিয়ে, এতে অস্থির হয়ে ভয় পেয়ে বিএনপি এগুলো বলছে। এটা হচ্ছে পাল্টা অ্যান্টি ন্যারেটিভ। বিএনপি জানে যে শেষ পর্যন্ত তাদেরকে ওটা মানতে হবে। এটা সহজ হিসাব বুঝেন যে বাংলাদেশে এনসিপি চায়, জামাত চায়, চরমোনাই চায়, সবাই চায়, ছোট দলগুলো চায়, এমনকি বামপন্থীরা অনেকে চায় পিআর সিস্টেম। প্রথম আলো চায়, ডেইলি স্টার চায়, সরকার চায়, সেখানে বিএনপি একা ঠেকাতে পারবে, ঠেকাতে পারে না, নেগোসিয়েশন করে কিছু এই 50% বানাতে পারবে সর্বোচ্চ। এর চাইতে বিএনপিকে পিআর মাস্ট মানতেই হবে। ষড়যন্ত্রটা বিএনপি নিজেও জানে এটা কোনো ষড়যন্ত্র না, এটা একটা ব্যবস্থা। তো এই ব্যবস্থাটা এটা জনগণের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা, পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাকসেপ্টেড একটা ব্যবস্থা, একটা ওপেন ব্যবস্থা। এমন না যে পৃথিবীর কোথাও না একটা উদ্ভট থিওরি নিয়ে এসেছে, অতএব এটাকে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া তো সহজ না। আগামী জাতীয় সংসদ আচ্ছা, কিসের আলোকে ষড়যন্ত্র বলছে আমরা একটু দেখি, রিপোর্ট এবং বিশ্লেষণ করছি, জবাব দিচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নেওয়ার আলোচনা চলছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই এ নিয়ে বিভিন্ন মহলে বাড়ছে আলোচনা সমালোচনা। দেখেন বিষয়টা এতটাই তোলপাড় সৃষ্টি হয়েছে এই জামাত, চরমোনাই, এনসিপির সমাবেশের মধ্য দিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশের মধ্য দিয়ে, মিডিয়া হাউসগুলো টকশোর আলোচ্য বিষয় কন্টেন্ট এখন শুধু পিআর পিআর পিআর, ফেসবুকে লেখালেখি পিআর পিআর পিআর। তার মানে এটা তোলপাড় সৃষ্টি করতে পেরেছে। এক, দ্বিতীয় হচ্ছে চরমোনাই একা বললে রাজনীতি এতটা ইম্প্যাক্ট ফেলতো না, যেহেতু এনসিপি, জামাত সবাই মিলে, চরমোনাই তো অনেক আগে থেকে পিআর এর কথা বলেছিল, কিন্তু এতটা তোলপাড় হয়েছিল হয়নি। কিন্তু এখন জামাত, চরমোনাই, এনসিপি সবাই মিলে, ভিপি নুর, গণ অধিকার পরিষদ সবাই মিলে বলছে এখন ইট ইম্প্যাক্টস। তো দর্শক, সম্প্রতি জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সামনে আনলে এর ঘোর বিরোধিতা করছে বিএনপি। দেখেন দাবিটা মৌলিকভাবে সমাবেশ করে আনলো চরমোনাই, কিন্তু গণমাধ্যমগুলো নাম বললো সবার আগে জামাতের। এর মানে জামাত এই পিআর এর পক্ষে থাকার একটা আলাদা গুরুত্ব তৈরি হয়েছে, নইলে পিআর নিয়ে এত তোলপাড় সৃষ্টি হতো না। বিএনপি শীর্ষ নেতারা বিভিন্ন কর্মসূচিতে বিষয়টি নিয়ে কথা বলেন, পাশাপাশি কারো ধমকের কারণে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এইসব ফাও কথা বলে লাভ নেই। অবশ্যই জামাত স্পষ্ট করেছে তারা নির্বাচনে যাবে না সংস্কার ছাড়া, 1 জুলাই বলে দিয়েছে তাই। এনসিপিরও সেম কথা, তারা এই নির্বাচন কমিশনের দিনে নির্বাচনে যাবে না, সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না, বিচারের আগে। এমনকি সার্জিস বলেছেন হাসিনার ফাঁসির আগে কেউ নির্বাচনের নামও নিবে না, চরমোনাই সেম। এখন এদের এই জামাত, চরমোনাই, এনসিপির ধমক ছাড়া আপনি নির্বাচন করেন না, দেখি কে করতে পারে? ইউনূসের বাপে করতে পারবে? শুধু বিএনপি করবে? ওই আওয়ামী লীগ আর ইউনূস মিলে, আওয়ামী লীগ আর বিএনপি, আওয়ামী লীগ আর নির্বাচন কমিশন মিলে যে ডামি নির্বাচন করতো ওইভাবে ডামি করবে নাকি? 10% লোকও ভোট কেন্দ্রে যাবে না, আর এটা হবেই না, হতেই দেওয়া হবে না। নির্বাচন কেন্দ্র অমুক তমুক ব্যালট সব একদম পুড়িয়ে ফেলা হবে। এটা হাসিনার বাংলাদেশ না। এসব ফাজলামি চিন্তা করেও লাভ নাই যে এই জামাত, এনসিপি, চরমোনাই এদের মতামতকে একদম ওভারলুক করে এদেরকে কনভিন্স না করে আপনি নির্বাচন করবেন। কিন্তু বিএনপি বলছে কারো ধমকে থামবে না, মানে বিএনপি মনে হয় সরকার আর দুদু হচ্ছে নির্বাচন কমিশনার, এই জন্য বলছে কারো ধমকে থামবে না, মানে তাদের কথা। অসত্য তারাই জানে না যে নির্বাচন হবে কিনা।
সম্প্রতি বিএনপির একটি প্রতিনিধি দল চীন সফরের ব্যক্তি এবং সফরের বিষয়বস্তু এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টির বিষয় আলোচনা করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে, তবে সেটিকে ঘিরে যদি কেউ দেখেন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে, এর অর্থ হচ্ছে পিআর একটা মাত্রায় বিএনপি মানবে। এছাড়া মঈন খান এই বিষয়ে কথা বলেন। শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আড়ালে ষড়যন্ত্র দেখছেন। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনে কারা লাভবান হবে তা ভাবার পরামর্শ দেন। একই সঙ্গে এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফেসিস্টের সুযোগ পায় বলে মন্তব্য করেন তিনি। কেন আপনার মহাসচিব তো বলেছে যে ফেসিস্টদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত, তো এখন আবার এই কথা বলেন কেন? আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত মির্জা ফখরুল বলেছে না, এখন আবার আপনি এটা বলছেন কেন? ফাজলামি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে না, ফেসিস্টরা তো নিষিদ্ধ, তারা এখানে সুযোগ পাবে কেন? আর ফেসিস্টদের ভোটকে আপনি এত ভয় পান কেন? তাহলে আপনার ভোট নাই। আর যদি আসলে ফেসিস্টদের এত ভোট থেকে থাকে, তাহলে আমি মনে করি যে ফেসিবাদ আবার ফিরে আনা উচিত। কিন্তু এত ভোট তো ফেসিস্টদের নাই, আপনি অযথা ভয় দেখাচ্ছেন, জুজুর ভয় দেখাচ্ছেন। লাভবান হবে কারা? লাভবান হবে জনগণ, লাভবান হবে ডেমোক্রেসি, লাভবান হবে ভোটাররা, কারণ সব ভোটের মূল্যায়ন থাকবে, তখন গণতন্ত্রের নামে প্রতারণা থাকবে না। এইটাই হচ্ছে লাভ। এই পদ্ধতি নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া দলগুলোর ব্যাপারে মন্তব্য করবেন, তাদের মাথায় কি আছে আল্লাহ জানে। তারা পুরো পরিস্থিতি নিয়ে হজবরল করার তালে আছে, তারা নির্বাচন বিলম্বিত করে ষড়যন্ত্র করছে। দেখেন এই ষড়যন্ত্র, কিন্তু কেন পিআর পদ্ধতি উচিত না এটা আর বলতে পারে না। বিএনপি যে কিছু বুদ্ধিজীবী কিনেছে পয়সাপাতি দিয়ে, যেমন সৈয়দ আবদুল্লাহ, ডাক্তার জাহেদ, এদেরকেও মাঠে নামিয়ে দিয়েছে, তোমরা পিআর পদ্ধতি বাংলাদেশে চলবে না এটা বলছে, কিন্তু ওগুলো মানুষ খাচ্ছে না। তো এখন এই উদ্ভট কথা বলছে, গালাগালি করছে যারা পিআর দাবি করছে তাদেরকে, কিন্তু যুক্তি দিতে পারছে না। কিন্তু ভাই আপনি অযৌক্তিক ভাবে এবং গায়ের জোরে বলে হবে না। ষড়যন্ত্র বলছে। জামাতকে ইঙ্গিত করে বলেন, রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে একটি দল বিএনপির বিরুদ্ধে কথা বলবে এটা আমরা আশা করি না। তা আপনারা যে বন্ধুত্ব ভুলে গিয়ে জামাতকে এখন রাজাকার বলেন, স্বাধীনতা বিরোধী বলেন, অথচ এটা কখনো বলতেন না। ৭১ পরাজিত শক্তি বলেন, এটা কি বন্ধুত্ব? আর জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির সাথে জোট করে, আমরা এটা বলে আসছি অনেক বছর যাবত। বিএনপির সাথে জোট না করলে জামাত আজকে অনেক উপরে থাকতো, জামাতের আদর্শিক বিচ্যুতিও হয়েছে, জামাত নেতাদের ফাঁসিও হতো না বিএনপির সাথে জোট করলে। জামাতের নেতারা, শিবিরের নেতারা যত মার খেয়েছে বিএনপির সাথে জোটের কারণে। ২০১২ সালে হাসিনা প্রস্তাব দিয়েছিল জামাতকে যে তোমরা বিএনপির সাথে জোট ছাড়ো, কিচ্ছু হবে না তোমাদের, কিন্তু জামাত বিএনপির সাথে থেকে এই অবস্থা হয়েছে। অতএব এইসব বন্ধুত্বের থিওরি দিয়ে লাভ নেই। আর জামাত বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু বিএনপি ভারতের কোলে চড়ে বসেছে, ভারতের কথা জামাতকে অস্বীকার করা শুরু করেছে, এটা আরো ৬ বছর ১৮ সালের পর থেকে। অতএব দর্শক, বিএনপিকে অস্থির করে দিয়েছে জামাত, চরমোনাই, এনসিপি। তারা শেষ পর্যন্ত পিআর পদ্ধতি অ্যাটলিস্ট 50% মানবে। বিএনপির তরুণ অংশ স্পষ্ট বুঝে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বুড়ো অংশটাও একটা অংশ বুঝে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়। তবে একটা বিষয় স্পষ্ট যে বিএনপি 2 গ্রুপে ভাগ হয়ে যাবে। তবে বিএনপির যে ভাঙন হবে সেখানে তরুণরা একটা গ্রুপেই থাকবে। বিষয়টা এরকম না যে সাপোজ 2টা গ্রুপ হলো, তার মধ্যে বয়স্ক আছে, তরুণও আছে, 2 গ্রুপেই সমান সমান, এরকম হবে না। তরুণরা থাকবে একটা অংশে, আর বৃদ্ধ বা বুইরা খাটাসরা থাকবে আর একটা অংশে। এই অনিবার্য বাস্তবতায় বিএনপি ভাঙবে। বিএনপি গত 15 বছরে ভাঙেনি, ভেঙেছে কিন্তু লিমিটেড স্কেলে, কিন্তু কার্যকরভাবে ভাঙবে এবার। 2 গ্রুপে ভাগ হবে, কারণ স্বাভাবিক, যে বিএনপি জিয়াউর রহমান, যে বিএনপি খালেদা জিয়ার, সে বিএনপি কখনো ভারতের হতে পারে না, অথচ বিএনপি পুরোপুরি ভারতের কোলে উঠেছে। গত 15 বছরে বিএনপি ভাঙেনি, কারণ বিএনপি পুরোপুরি ভারতের কোলে উঠেনি আদর্শিকভাবে। কিছু পলিটিক্যাল বা ফরেন পলিসির 2-একটা দিকে ভারতের কোলে বিএনপি আগেই উঠেছে। যেমন ভারত বলেছে যে তোমাদের ক্ষমতা এনে দিব, জামাত ছাড়ো, তা জামাতকে অস্বীকার করা শুরু করেছে 18 সালের পর থেকে, যে আর ভারত বিরোধিতা আমরা করব না। তারেক রহমান তার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকে ভারতকে পাঠিয়ে এটা 16 সালেই বলিয়ে এসেছে। এইসব জায়গা থেকে ভারতের কোলে উঠেছিল, কিন্তু দ্যাট ওয়াজ অকার্যকর। ভারতও জানতো যে এগুলো দুধভাত, এগুলো সিরিয়াস কিছু না। কিন্তু 5 আগস্টের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে আদর্শিকভাবে বিএনপি ভারতের কোলে উঠেছে। আদর্শিকভাবে কখনো ওঠেনি। যেমন 2018 সালে 16 সালে কখনো বলেনি যে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি না, বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছে এবং ইসলামী মূল্যবোধের কথা বলেছে। কিন্তু এখন 5 আগস্টের পরে বিএনপি বলছে বাঙালি জাতীয়তাবাদ।
বিএনপি কখনো 16 সালে কিংবা 18 সাল পর কখনো হুজুরদের মৌলবাদী বলেনি, কিন্তু এখন হুজুরদের মৌলবাদী বলে। বিএনপি কখনো বলেনি যে হুজুররা রাজাকার, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, এই ধরনের রাজনীতি করেনি। বিএনপির রাজনীতি ছিল রাজাকার মুক্তিযোদ্ধা মিলেমিশে রাজনীতি করবে এটা। জিয়াউর রহমান রাজাকারদের ধরে ধরে তার দলের প্রধান নেতা বানিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়েছেন, প্রধানমন্ত্রী বানিয়েছেন। একমাত্র জিয়াউর রহমান রাজাকারকে প্রেসিডেন্ট বানিয়েছেন আব্দুর রহমান বিশ্বাস। একমাত্র বিএনপি আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানিয়েছেন খালেদা জিয়া। একমাত্র বিএনপি শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছে। অতএব বিএনপির রাজনীতি ছিল এইটা যে রাজাকার মুক্তিযোদ্ধা এগুলোর ভিত্তিতে রাজনীতি আমরা করব না, আমরা রাজনীতি করব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এই জন্য আওয়ামী বা ভারতের দালালদের কন্টেইন করার জন্য দেশপ্রেমিক প্রতিষ্ঠিত রাজাকারদের আমরা কাজে লাগাবো। কারণ যারা রাজাকার ছিল তারা তো স্বাধীনতার পর রাজাকার না, স্বাধীনতার পর সবাই বাংলাদেশপন্থী, দেশপ্রেমিক, সৎ। এটা জিয়াউর রহমান কাজে লাগিয়েছে। সেই বিএনপি এখন মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করে, মানে ভারতের চেতনার রাজনীতি করে। মুক্তিযুদ্ধের চেতনা ভারতের চেতনা এক না, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করাটা হচ্ছে ভারতের চেতনা। আর মুক্তিযুদ্ধের চেতনা আপনি বিশ্বাস করলে তখন বাংলাদেশে এই প্রতিপক্ষকে বা যারা 71 সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল তাদেরকে গালি দিতে পারবেন না, কারণ কেউই এখন স্বাধীনতা বিরোধী নয়। এটা নিয়ে প্রতিপক্ষ ঘায়েল করার কোনো সুযোগ থাকে না। তো দর্শক, বিএনপি এই আদর্শিক যে অধঃপতনটা হয়েছে, ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে, হুজুরদের বলে মৌলবাদী, আমার দেশ পত্রিকা নাকি মৌলবাদীদের একত্র করছে, এই কথা বলছে ইশরাক। আপনি চিন্তা করেন কতদূর অধঃপতন। গয়েশ্বরচন্দ্র রায় বলছে যে ইউনূস মৌলবাদীদের একত্র করেছে, মৌলবাদীদের সরকার, এই কথা বলছে। ধর্ম ব্যবসায়ী, হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী, একথা কখনো অতীতে বিএনপি বলেনি, কখনো বলেনি। আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে ইসলামপন্থী রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনীতিকে ধর্ম ব্যবসা বলেছে, এরকম কোন ইতিহাস বিএনপিতে নেই। কিন্তু 5 আগস্টের পর বলেছে, এখন বলছে। অতএব এই জায়গাটা থেকে বিএনপির ভাঙন অনিবার্য। আদর্শিক বিচ্যুতি যেহেতু হয়েছে, তো যারা প্রকৃত বিএনপির আদর্শের, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে, তারা এই বিএনপিতে টিকতে পারবে না, এটা অনিবার্য। তো দর্শক, এখন এই আদর্শিক বিরোধের কারণে, যেমন 5 আগস্টের পরে যারা গত 15-16 বছর নির্যাতিত, তাদের অনেকের খাওয়া নাই, এখন নব্য বিএনপি তাদের সুপ্রিমেসি। এই কারণে বিএনপির ভাঙনটা সহজ হবে। তবে ভাঙনটা বিএনপির মধ্যে, আর বিএনপির আদর্শিক অধঃপতন হলো, বিএনপি তার আদর্শ ভিত্তিক দল না। বিএনপি একটা ইনক্লুসিভ পার্টি, ডান বাম বিভিন্ন মতদর্শের লোক এখানে এসে থাকতে পেরেছে। জিয়াউর রহমান এটা করতে পেরেছিলেন। এই জায়গাটায় আদর্শের কারণে ভাঙন হবে না, তবে আদর্শের কারণে ভাঙনটা নিশ্চিত হবে। ভাঙনটা হবে অন্য কারণে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ইন্টারেস্টের কারণে ভাঙনটা হবে, সরাসরি স্বার্থের কারণে, ভাগ বটরার কারণে। কিন্তু আদর্শের কারণে এই ভাঙনটা টেকসই হবে, মজবুত হবে, বা এটাকে অনেক ইউজ করবে। যেমন আগামী নির্বাচন আসলে দেখবেন যে প্রত্যেকটা আসনে বিএনপির 4-5 জন করে বিদ্রোহী প্রার্থী থাকবে। বিএনপি যাকে নমিনেশন দিবে, বিএনপির পোস্টেড লিডার কমপক্ষে 4-5 জন ওইটা মানবে না, তারা বিএনপিকে লাথি দিয়ে তারা নির্বাচনে দাঁড়াবে। লিখে রাখেন কথাটা। তো ওই যে 4-5 জন করে প্রার্থী, মানে তাদের সাথে লক্ষ লক্ষ লোক থাকবে। তো তারা মিলে কি এভাবে থাকবে? তারা মিলে আলাদা দল গঠন করবে, বা এনসিপিতে যাবে, বা অন্য দলে যাবে। এনসিপি, জামাত এদেরকে অনেকে পিক করবে, তারা মিলে কিনা একটা দল হয়ে যায়, মানে স্বতন্ত্র কিংবা বিদ্রোহী বিএনপি। এবং তখন ওই বিদ্রোহীরা বলবে যে এই বিএনপি এরা তো ভারতের দালাল, এত ভারতের খপ্পরে পড়েছে, আমরা হচ্ছে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আসল বিএনপি। এটা হচ্ছে ভাঙনের মূল থিওরি, ওই বিদ্রোহীরা। কারণ এরকম পরিস্থিতিতে তো বিএনপি 16 বছরের পরে ভাঙবে কিভাবে? 16 বছর ছিল মজলুম, ভাগ বাটোয়ারা, বিদ্রোহী প্রার্থী হওয়ার এই প্রশ্নটা তো আসে নাই। তো এই কারণে ভারতের কোলে ওঠা না ওঠার প্রশ্নটা আসে নাই, কিন্তু এবার আসবে। তবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে না, এটা স্পষ্ট বুঝে গেছে। যেমন ফজু পাগলা বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আমি মনে করি না, ভাবসাব দেখে মনে হয় না ইউনূস দিবে না। আর বিএনপি সংস্কারের বিরুদ্ধে বলছে, এক পর্যায়ে যারা এই বিদ্রোহী হয়ে ভাঙবে, আলাদা বিএনপি হবে, তারা বলবে যে আমরা সংস্কারের পক্ষে, এবং বলে আমরা তারুণ্য ধারণ করি। এইসব স্লোগান দিতে বাধ্য হবে। এমনকি যে ইশরাকদেরকেও এখন বিএনপি যে অপমানটা করেছে, ইশরাককে মাঠে নামিয়ে বিএনপি পিছু হটিয়েছে ইশরাককে। ইশরাকের মান সম্মান আছে বাংলাদেশে? ইশরাককে এখন মানুষ ফালতু মনে করে। ইশরাকরাও থাকতে পারবে না, নানান হিসাব নিকাশ আসবে সামনে। এই যে আমিনুল হক,
সাবেক ফুটবলার, অনেক আকাম করেছেন 5 আগস্টের পর, সন্ত্রাসী ফেলেছেন, চাঁদাবাজি করেছেন, অথচ ক্লিন ইমেজের লোক ছিলেন আগে। তা আমিনুল হক বলছেন কোন কোন উপদেষ্টা নির্বাচন পেছানো ষড়যন্ত্র করছেন। এর মানে আসলে সরকারই এই বিষয়ে দুইটা ভাগ। সরকারের একটা অংশ চায় ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, অধিকাংশ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। সরকারের একটা অংশ চায় আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, একটা অংশ এটা চায় না। তা আমিনুল হক বুঝতে পেরেছেন যে কোন কোন উপদেষ্টা নির্বাচন পেছনে ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র না, ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না এটা বলছেন। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট যে আসলে এই তারুণ্যের ফিলিংসটা, অথচ বৃদ্ধরা একটা অংশ ধরে বসে আছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত, এরা নাকে তেল দিয়ে ঘুমায়। আসলে যারা এই তরুণরা যারা মাঠে চষে বেড়ায় এরা জানে যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা জনগণই মানবে না, এই জন্য উপদেষ্টাদের উপর দায় দিয়ে দিচ্ছে বা বলছে তাদের কথা, যদিও এটাও আংশিক সত্য। অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা নির্বাচন পেছানো ষড়যন্ত্র করছেন। আচ্ছা, নির্বাচন পেছানো কি, নির্বাচনের কি চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়েছে? যেটা বলা হয়েছে যে সব প্রস্তুতি নিতে পারলে ফেব্রুয়ারিতে হতে পারে, সংস্কার বিচার হলে প্রস্তুতি নিতে পারলে। এখানে তো কোনো দিনক্ষণ ঠিক হয়নি, এটা তো পেছানো তো কিছু না। আপনি বলবেন যে প্রস্তুতি ঠিক মতো নিচ্ছে কিনা, বিএনপির কথাই তো উল্টা লাইন। দেখ দর্শক, বিএনপি ভাঙনের কাছাকাছি চলে আসছে, তরুণ বিএনপিরা থাকবে একটা পক্ষে,